দেশের এই ক্লান্তি লগ্নে আলেম সমাজের ভূমিকায় আমরা কিছুটা হতাশ। আমরা আশেপাশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিদ্বেষমূলক স্ট্যাটাস, বিভিন্ন রকমের গল্প দেখতে পাচ্ছি। বিষয়গুলো একেবারে অযৌক্তিক নয়, কিছুটা হলেও যৌক্তিকতা আছে। ওনারা এই সময়ে এতটা চুপ থাকবেন আসলেই আশা করিনি। যখন দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ রাস্তায় নেমে এসেছে সাংবাদিক, উকিল, অ্যাডভোকেট, ব্যারিস্টার, শিক্ষক, এমনকি সমাজের বিভিন্ন পর্যায়ের শিল্পীদেরকেও আমরা দেখতে পাচ্ছি, যারা শত শত অন্যায়েও চুপ ছিল, নিজেদের ক্যারিয়ার ছাড়া অন্য কিছু নিয়ে যাদের ভাবনা নেই। কিন্তু আপনারা চুপ হয়ে আছেন। হ্যাঁ, আমরা জানি আপনাদের ভেতরে অনেক কষ্ট আছে। আপনাদের বিপদের সময় আমাদের যেভাবে আপনাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, আমরা হয়তো সেটা পারিনি। আমরা তো ভুল করেছি, কিন্তু আপনারা কি করছেন? এই দেশে এই মুহূর্তে যা হচ্ছে তা দেখে আপনারা চুপ থাকবেন না। প্লিজ, দয়া করে চুপ থাকবেন না। এই সময় আপনারা চুপ থাকলে তারা আরও সুযোগ পাবে। আমি জানি তাদের ওই কটু কথায় কোনো কিছু যায় আসে না, কিন্তু এরপরও আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা দয়া করে কথা বলুন। আর কিছু না পারলে কমপক্ষে দোয়া করুন, দোয়ার কর্মসূচি দিন। ঈমানের যে কয়টি স্তর রয়েছে তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে মনে মনে ঘৃণা করা। আপনাদেরকে দিয়ে সেটা মানায় না। আপনারা কথা বলুন দেশের পক্ষে, অন্যায়ের বিপক্ষে কথা বলুন। এই দেশের মানুষ আমরা আপনাদের সাথে আছি।